শিশু উপদেষ্টা আছে, সে সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হবে, ঠিক করে নিন। অর্থাৎ ছাত্র জনতার আন্দোলন না, গণ অভ্যুত্থান হবে। হাই কমিশন ভলকার তুর্ক একটা মন্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা পাঠাইছিল, যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, গুলি চালায় বা অবস্থান নেয়, তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকম একটা চাপ তৈরি করা হয়েছিল। তার তো আমাদের সেনাবাহিনী ওই মন্তব্যগুলোর ব্যাপারে তারা কিছু পাল্টা কাউন্টার করেছে। তারা বলছে মানে ভলকার তুর্ক যা বলছে এটা সেনাবাহিনী স্পষ্ট প্রত্যাখ্যান করছে। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর মতামত নিয়ে হাই কমিশনার এবং মানবিক সংগঠনের লোক তাদের কি বক্তব্য, কি আপনাদের মাঝে সেই বক্তব্যটি এখন তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। ভলকার তুর্ক একটা মন্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা পাঠাইছিল, যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, গুলি চালায় বা অবস্থান নেয়, তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকম একটা চাপ তৈরি করা হয়েছিল। তার এই বক্তব্য রাতারাতি ভাইরাল। জনমনের প্রশ্ন ছিল, তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপে কি এরকম পরিবর্তন হলো? জনগণের প্রতি ভালোবাসা ছিল না? এবার আসেন, আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার এগেনস্টে। এমনকি সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিটাতে যথেষ্ট যৌক্তিক কিছু পয়েন্ট আছে। সেনাবাহিনী বলছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটা অনুষ্ঠান হার্টকে জুলাই আগস্ট নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি সংবাদ প্রচার করা হয়। তো আমাদের সেনাবাহিনী ওই মন্তব্যগুলোর ব্যাপারে তারা কিছু পাল্টা কাউন্টার করেছে। তারা বলছে, এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। তার মানে ভলকার তুর্ক যা বলছে এটা সেনাবাহিনী স্পষ্ট প্রত্যাখ্যান করছে যে সেনাবাহিনী সরাসরি, যেটা ভলকার তুর্কের বক্তব্য, তিনি সেনাবাহিনীকে বার্তা পাঠাইছিলেন, তার বক্তব্য ভিডিও রেকর্ডেড। আমাদের সেনাবাহিনী বলছে যে সরাসরি সেনাবাহিনী এই ধরনের কোনো বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এই কিন্তু চিকন প্যাচটা আমরা অনেকেই বুঝি নাই। জাতিসংঘ হয়তো সরকারকে নক করছে, সরকার সেই বার্তা সেনাবাহিনীকে দিছে কিনা? দেয় নাই। জাতিসংঘ সরাসরি সেনাবাহিনীকে ডিল করে নাই। এখন সরকারকে দিলে কি সরকার দিবে ওই মুহূর্তে? জীবনেও না। সেনাবাহিনীর বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং আইনের শাসন, মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আর 2024-এও আপনার আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই তারা কাজ করেছে। আচ্ছা, এখন আমাদের সেনাবাহিনীর বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে আরো বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন। তবে এইখানেই চিকন প্যাচটা, ভলকার তুর্ক কি মিথ্যা কথা বলবে? এটা তো একটা বিষয়। তিনিও মিথ্যা বলবেন না, এটা আমরা একটা আইডিয়া করতে পারি। সেনাবাহিনী না, তারাও মিথ্যা বলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায়? হয়তোবা তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অথবা আমাদের ডিফেন্স মিনিস্ট্রিকে জাতিসংঘ থেকে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তা সেনাবাহিনী পর্যন্ত পৌঁছায় নাই। সেনাবাহিনীর দাবি এটা, সেনাবাহিনী যা করছে দেশের এবং জনগণের স্বার্থে তারা করছে, এর বাইরে কিছু না। শিশু উপদেষ্টা আছে, সে সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হবে, ঠিক করে নিন। অর্থাৎ ছাত্র জনতার আন্দোলন না, গণ অভ্যুত্থান হবে। তার মানে এখানে এই গণ অভ্যুত্থান এটা ঠিক করে দেওয়ার পরে সেনাবাহিনী ঠিক পরক্ষণেই আবার সেটাকে সংশোধন করে নেয়। আমি আপনাদেরকে সেটাও একটু দেখাই যে পরক্ষণে আবার সেটা সংশোধন করে নেয়। তো এখন আমার সাথে যুক্ত আছে দুজন সাংবাদিক, জনাব আতার হালদার এবং জয় আহমেদ। আমি প্রথমে আতার হালদার কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সেনাবাহিনী সাথে সাথে সংশোধন করে দিল,
এই তাদের এই যে গণঅভ্যুত্থানের ছাত্র আন্দোলনের জায়গায় গণঅভ্যুত্থান লিখে দিল, সেনাবাহিনী কি তাহলে এদের ইশারায় এখন চলছে? আপনি দেখেন এই যে পরক্ষণে কিন্তু আবার ঠিক করে দিয়েছে, এখানে দেখেন গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান লিখে দিয়েছে, ছাত্র আন্দোলন না রেখে গণঅভ্যুত্থান লিখে দিয়েছে। তার মানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে আসলে সেনাবাহিনী এই শিশু উপদেষ্টাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো আপনি একটু যদি এই বিষয়ে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি একদম যথার্থই বলেছেন। এখানে তাদের অঙ্গুলিহীনদের বিশেষ করে আপনি জানেন যে ডিজিএফআই, আইএসপিআর এই দুইটা জায়গাতে কিন্তু অলরেডি জঙ্গিদের একটা অবস্থান রয়েছে। সেক্ষেত্রে সেনাপ্রধান কিন্তু এদেরকে কন্ট্রোলের চেষ্টা করছে, কিন্তু সেটা কষ্টসাধ্য হচ্ছে, নানান ধরনের ঘটনা ঘটছে। এটা আপনারা জানেনই, আমরা কিছুক্ষণ আগে হয়তো আলাপ করেছি। এখন দেখেন আপনি এখানে যে কথাটা তারা চেঞ্জ করে পরবর্তীতে কিন্তু ঠিকই ওই শিশু উপদেষ্টার কথায় লিখেছে যে গণঅভ্যুত্থান লেখাটা কিন্তু তারা এখানে তুলে দিয়েছে। তো এই যে সেনাবাহিনীর যে পতন বা অধপতন আমরা যেটা দেখছি, মানে যে এই কোন পর্যায়ে গিয়ে দাঁড় করছে, সেনাবাহিনী একটা সম্মান পেশা এবং এই বাহিনীটা আমাদের সবার কাছে গ্রহণযোগ্য, যাদের একটা নিয়মিত বা আমরা বলি যে স্ট্যাটাস রয়েছে, হাই স্ট্যাটাস রয়েছে, সেখান থেকে তাদের এই অবস্থানকে আসলে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য জায়গাতে আমরা বর্ণনা করতে পারি। অর্থাৎ সেনাবাহিনীকে এই ধমকের সুরে ঠিক করে নেন, মানে একটা শব্দ ব্যবহার চয়নের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক করে নেন, অর্ডার দেওয়া হচ্ছে ঠিক করেন, অর্থাৎ শিশু উপদেষ্টাদের হুকুমেই এই বাংলাদেশ সেনাবাহিনী গোলামি করছে অর্থের লোভে। না হলে এখানে একটা মাধুর্যতা থাকার কথা ছিল, অথবা একটা সৌন্দর্য কথা ছিল কথার মধ্যে, কিন্তু অর্ডার দিচ্ছে ঠিক করে নেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই স্ট্যাটাসে একটা বিষয় সেনাবাহিনী আইএসপিআর বিবৃতি দিয়েছে, আপনারা জানেন। ফলকার তুর্ক বিবিসি কে হাটটকে মুখ ফসকে বলে ফেলেছে, আমি হুঙ্কার দিয়েছিলাম, আমি হুঁশিয়ারি দিয়েছিলাম, সেনাবাহিনী যদি জঙ্গিদের পক্ষ না নেয় তাহলে তাদেরকে বাদ দেওয়া হবে পিস কিপিং মিশন থেকে। যদিও সে বাদ দেওয়ার কোনো তার ক্ষমতা নাই, কিন্তু সেনাবাহিনী তার কথা শুনেছে। তাহলে সেনাবাহিনী আজকে স্ট্যাটাসের মাধ্যমে কি দিয়েছে সেটা আপনাদেরকে একটু যদি আপনি বলতেন। সেনাবাহিনীর স্ট্যাটাসটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি একটু মন্তব্য করতেন। আচ্ছা, আমি এখানে স্পষ্ট বলছি। দেখেন, ওনারা বলছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন হাই কমিশন মিস্টার ফলকার তুর্কের মন্তব্য। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওতে যে এরকম চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি আপনারা তুলে ধরেছি। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।